এ বন্ধুরি, ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিককে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবারে কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালের যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভয় করবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আল ফামু, দুইটা হলো আল ফারজুন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবান
জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই সে ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে মুসলমান তাকেই বলে, যারা নবীর কথা মানে মুসলমান তাকে বলে, যারা ওলি আল্লাহর কথা মানে মুসলমান তাকে বলে, যারা কোরআন মতো চলে মুসলমান তাকে বলে, যারা ভালো কথা বলে মুসলমান তাকে বলে, যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে মুসলমান তাকে বলে, যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে মুসলমান কাকে বলে, যারা মাপের মধ্যে কম দেয় না মুসলমান কাকে বলে, যারা সামনে আইসা ভালো সাজে পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন আপনাদের আদব দেখে ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? দয়ার মালিক কে? ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা খুলে বলো, দয়ার মালিক কে? রমজান মাসে রোজাটা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন না সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। রাখবে রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সায়েম, জিনা আসলে সে বলবে আনা সায়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, বল গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সায়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সায়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায় সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে কয় আনা সায়েম, একটু খাবার খাইতে গেলে আনা সায়েম, একটু অন্যায় করতে গেলে কয় আনা সায়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ডালের সঙ্গে তুলনা করেছেন। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় গুনাহগুলোকে, এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের, শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজিন যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে কথা বলতো তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষ থেকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে, এই জায়গার মানুষ থেকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস, এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। আর রোজা হলো এমন একটা বন্দেগী, আসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহরি টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে মা বাবা উঠো, সেহরি টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের শূন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বইলা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বললাম, আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকায়া গেছে। ওই পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়? কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে।
এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলতেছি, আপনি বুঝছেন না? আছে আছে না? এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পড়তেছি। ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর? আতাজআলু, কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন। মা ইফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফাসাদ লাগাবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য। যেরকম না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলল সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেকদিক। গুনাহ মাফের মালিক কে? আপনি যে এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দে? এই যে রাসূল বলেছেন লিসাইম ফারহাতা, শহরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলে, গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ ফেরেশতারা, এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি, করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী, এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া।
এরপরে নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ, আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা বেটা মুনাফা 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 বলে এটাই হিডা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আর বর্গের ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকাইয়া গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ডরে সূর্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনে, এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রভু, আচ্ছা এটা গাইলে, যেটা রিকোয়েস্ট করছে এটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।